হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হইচই ইউনিভার্স। আজকে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে এসেছি, তাও আবার কোথা দিয়ে ব্লগটা শুরু করছি তোমরা কি দেখতে চাও? আর একটু ওয়েট করো, তারপর তোমরাও সেই ভিউটা দেখতে পাবে। তো এখানে আমি আছি, দিদি, ভাই, গাড়ি আসছে। এবারে আমার মাসি আর মাসির মেয়ে মানে সারা। এই ফুলটা পড়ে গেল। এই দেখো, দুজন সেম সেম জামা পরেছে, আর মাঝখানে আমার মিডিলে আমার হাত কি ফুল আছে। এই হোটেলটা বেশ সুন্দর, তাই না? আমরা তো মন্দারমণিই থাকতে পারতাম, কি বল? আপনি কিছু বলবেন? আসতে পারলাম না, এর মধ্যে কালো। ওয়েট, তোমাদের সামনের ভিউটা একবার দেখাই, জাস্ট সেরা। ওই তো বসে আছে। ওই, এই কেমন লাগছে বল ভিউটা দেখে? ভালো। চল নামা হবে না? के दरिया का हो एक सिरा, के अरमानों का सिलसिला, के सहरा में भी आब सा, मेरे जैसा तू हटे। জানো তো, আমি এতটাই ল্যাদ না, নিজে হাতে করে খেতে হবে বলে আমি খেতে চাইছিলাম না। শেষে দিদি এখন আমাকে খাইয়ে দিল। আর এখানে স্ট্রিট ফুড থেকে একটা ম্যাগি নিয়েছিলাম, 10 টাকার ম্যাগি আমাদের নিয়েছিল 50 টাকা, বাট টেস্ট ছিল সত্যি খুব সুন্দর। এখন আমরা মন্দারমণি থেকে আবার দীঘার জন্য বেরোচ্ছি। না না না, চা খেয়েছি ইয়েতে, কোলাঘাটে। হোটেলে গিয়ে ঘুমাতে হবে, চা খেলে আর ঘুমাতে পারবো না। খাবি তুই? তাহলে বলছি, খাবি? দীঘাতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। একটা 20 টাকার নিয়ে নি মা আব্বুর জন্য। এরপর আমরা মন্দারমণি থেকে দীঘাতে চলে এসেছি এখন, আর আমাদের হোটেলেও চলে এসেছি। আমাদের হোটেলটা যদিও আগে দিয়েই বুক করা ছিল, তো তাই আমাদের সেরকম একটা প্রবলেম হয়নি। বাট মুখ চোখের অবস্থা সবাইয়ের খুবই খারাপ ছিল, তাই কেউ ক্যামেরার সামনে আসছিল না। বাট আমাকে তো ব্লগটা কন্টিনিউ করতে হবে, যাই পারে হোক। আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেছিলাম, এর মাঝে কোনো ব্লগ করা হয়নি। তারপর ঘুম থেকে উঠে লাঞ্চ করতে চলে এসেছি। আমরা ফিশ থালি নিয়েছিলাম, তার সাথে ডাল আর দুরকম কিছু একটা সবজি দিয়েছিল, যেটার নাম জানি না। আর এক্সট্রা করে ডিমের কারি নেওয়া হয়েছিল, আর সব শেষে দেওয়া হয়েছিল চাটনি আর পাঁপড়। আর আমি সব জায়গায় গিয়ে এটা করি শেষে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রুমে যাই, গিয়ে আবার ঘুমিয়ে যাই, কারণ সারা রাত কারোর ঘুম নেই, তো তাই সবাই মিলে ঘুমিয়ে পড়েছিল আবার। তারপর আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে এসেছি ঢেউসাগরে। ঢেউসাগরে ঢোকার জন্য টিকিটের প্রাইস ছিল মাত্র 10 টাকা করে। বাট এর মধ্যে অনেক রকম রাইড ছিল, যেমন ঝিলের মধ্যে বোটও ছিল, আরও অনেক ধরনের রাইড ছিল। সেগুলো চড়ার জন্য আলাদা করে টিকিট কাটতে হচ্ছিল। তো বিভিন্ন রাইডের বিভিন্ন রকম প্রাইস ছিল। আমি এটাতে উঠবো, এটাতে ট্রেন আসছে। কি ট্রেন বলছি, সরি, টয় ট্রেন। এই সারা, এটাতে উঠবো আমি, এটাতে কথা বলি। এই উঠতে দেবে? এই উঠতে দেবে রে? ওই তো পাশে তো বাচ্চাদের আছে, বল এইটা তো বড়দের হতে পারে। দেখো না একটু আমাদের হয়। এইটা দেখ, পাশে বাচ্চাদের, এটা বড়দের হতে পারে। আমি উঠবো এটায়। এই যাই না নিয়ার ব্লগে আজ কোনো ক্লিপ নেওয়া হয়নি। আমরা এখন এসেছি, জোরে বল, জোরে। সবাই এত ক্লান্ত, সারা রাত না ঘুমিয়ে কোনো ব্লগই করা হয়নি সারাদিন। আমরা প্রত্যেক বছর আসছি আর নতুন নতুন দেখছি। ঢেউসাগরের মানে গেট আপটা চেঞ্জ করেছে, তাই না? এটাও সামনে, এটাও হ্যাঁ সুন্দর করেছে, বেশ ভালো পিক আসবে ওখানে। ঢেউসাগরের মধ্যে দেখো কত সুন্দর করে করেছে সব, যেন মনে হচ্ছে একটা আলাদা জগতের মধ্যে চলে এসেছি। আর সব থেকে তো সুন্দর এই রাস্তাটা, চারিদিকে অন্ধকার, আর এই রাস্তার মিডিল দিয়ে লাইটিং করা। দিনে না একরকম লাগে, আমরা আগের বছর এসেছিলাম, দিনে একরকম লাগছিল পুরো অন্যরকম, আর রাতে পুরো অন্যরকম, পুরো টোটাল ডিফারেন্স।
আর জানো তো এর মধ্যে বিশাল বড় একটা মার্কেটে রয়েছে, আর সাইলা তো এটা যেখানেই দেখতে পাবে সেখানে দাঁড়িয়ে যাবে, ওর খাওয়া এটা চাই। আমরা যে কোল্ড কফি নিয়েছিলাম না, তার টেস্টটা একদম ভালো ছিল না, বাট বেবি কর্ন নিয়েছিলাম। আমাদের ওখানে এরকম বেবি কর্ন পাওয়া যায় না, অন্য স্টাইলে পাওয়া যায়, বাট এখানে টেস্টটা খুব সুন্দর ছিল। এটা কি বলে? ওই তো ভুট্টাটাকে গরমে জল দিয়ে সস দিয়ে মাখিয়ে সুইট কর্ন। না 60 টাকা। 60 টাকা? কি নাম কি নাম কি নাম? মিষ্টি ভুট্টা। কোল্ড কফিটা আমাদের কারোর ভালো লাগেনি, যার জন্য আমরা আবার এটা ট্রাই করলাম, তো এটা ভালো ছিল খেতে। এই সাহিল, আইসক্রিম খাবো, আইসক্রিম কিনে দে। চালিয়ে ওহো, এরকম জিজু তো, এরকম জিজু যাতে কেউ না পায়, শুধু আমরা পাবো। হ্যাঁ এরকম জিজু যেন আর কারোর ভাগ্যে না জুটুক, কারোর কপালে না জুটুক। না এটা না, হ্যাঁ এটা না, না, এটা না। কথাটা এটা। না এই আইসক্রিমটা খাবো না। আমি একবার জাস্ট বললাম সাহিলদা আমি আইসক্রিম খাবো, সঙ্গে সঙ্গে দোকানে নিয়ে চলে এলো। বা আসো। থ্যাংক ইউ। প্রচুর দোকান, প্রচুর দোকান, আর সব সুন্দর সুন্দর টেডি বিয়ার, তারপর কত কিছু। আমি তো যা দেখছি ওই দিকেই ছুটে বেড়াচ্ছি। আমরা না এই মার্কেটে কোনোদিন আসিনি, বল। দেখো এখানের মার্কেটটা না কি বড়, মানে আমরা এই ফার্স্ট টাইম এলো। এটা ঢেউ সাগরের মার্কেট। ওর ওই চিকেন দেখতে পেয়েছে, ওর আর কে আটকায়। সাইল্লা যাবে আর দিদি যেতে দেবে না। এই মার্কেটে না সব জিনিসগুলো চোখে লাগার মতো, কোনোদিনও আসিনি তাই না, মানে এই ফার্স্ট টাইম এলাম। এটা ঢেউ সাগরের মার্কেট তাই তো? না, এটা নিউ দিঘার মার্কেট। ও নিউ দিঘার মার্কেট। মার্কেট এটা আমরা আমাদের রুমের কাছেই রয়েছে, কিন্তু ও আচ্ছা, না আমরা নিউ দিঘা মানে নিউ দিঘা মার্কেট, ঢেউ সাগরের কোনো মার্কেট হয় না। না ঢেউ সাগর দিয়ে এলাম আমি তো, ওই জন্য ভাবলাম যে ঢেউ। বিচ তো। যাই হোক, মার্কেটটাও বেশ বড় আর জিনিসপত্রও খুব সুন্দর সুন্দর। ওই একটা টেডি বিয়ারের দোকান, আমার যেদিকে টেডি বিয়ারের দোকান সেদিকে চোখ যাচ্ছে। চল। নিউ দিঘার মার্কেট ঘুরে এখন হোটেলে ফিরে এসেছি। না, যেহেতু আমাদের একদম মানে কাছেই রুম, আমরা ওল দিঘাতে ঘুরে এখান দিয়ে নিয়ে নেবো। যেহেতু দিঘার আমরা তাড়াতাড়ি নিয়ে নিই না, এত না। কি বাজে লাগছে। এখন আমরা ডিসাইড করছি রাতে কি ডিনার করব সেটা। কি খাবো রাতে? রুটি তরকা। কি খাবো? সুন্দর না? এই হ্যাঁ এটা কিনেছি, দেখো 20 টাকা দাম নিয়েছে। সাইল্লাকে একবার বলেছি কিনে দিয়েছে। কি সুন্দর, কি কিউট মতো। তো ব্যাস আজকে ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।